আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা চশমা পরেন এবং অনেকেই মায়োপিয়া সমস্যায় ভোগেন। বর্তমান বিশ্বের প্রায় ৩ জন ব্যক্তির মধ্যে একজনই মায়োপিয়া সমস্যায় ভোগেন। মায়োপিয়ায় একজন ব্যক্তি কাছের জিনিস পরিষ্কার দেখেন কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখেন, এবং এই সংখ্যা যে ভবিষ্যতে আরও বাড়বে তা নিশ্চিতভাবে বলা যায়। ধারণা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে বিশ্বের ২ জন ব্যক্তির মধ্যে একজনেরই মায়োপিয়ায় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, মায়োপিয়া কি, বা মায়োপিয়া বা কেন এত উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে? সাধারণত আমাদের চোখে 2 ধরনের ভীষণ প্রবলেম দেখা দিতে পারে। প্রথমত হাইপারোপিয়া বা ফারসাইটনেস। হাইপারোপিয়াতে একজন ব্যক্তি দূরের জিনিস পরিষ্কার দেখেন কিন্তু কাছের জিনিস ঝাপসা দেখেন। দ্বিতীয়ত মায়োপিয়া বা নিয়ার সাইটনেস। মায়োপিয়াতে একজন ব্যক্তি কাছের জিনিস পরিষ্কার দেখেন কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখেন। যখন কোনো বস্তু থেকে আলোকরশ্মি আমাদের চোখে আসে, আমাদের চোখের কর্নিয়া লেন্স ওই আলোকরশ্মিকে এক বিন্দুতে নিয়ে আসে, যেটাকে আমরা ফোকাস পয়েন্ট বলি। এই ফোকাস পয়েন্ট যদি আমাদের চোখের রেটিনাতে পড়ে তখন আমরা বস্তুটি ক্লিয়ার দেখি। ফোকাস পয়েন্ট যদি আমাদের চোখের রেটিনার সামনে অথবা পিছনে পড়ে তখন ভীষণ প্রবলেম দেখা দেয়। ফোকাস পয়েন্ট যদি রেটিনার পিছনে পড়ে তখন ভীষণ প্রবলেম যা দেখা যায় সেটাকে আমরা হাইপারোপিয়া বলি, অর্থাৎ প্লাস পাওয়ারের সমস্যা। ফোকাস পয়েন্ট যদি আমাদের রেটিনার সামনে পড়ে তাহলে যে সমস্যা দেখা যায় তা হচ্ছে মায়োপিয়া, যেটাকে আমরা মাইনাস পাওয়ার বলে থাকি। এখন একজন শিশু জন্মের পরে হাইপারোপিয়াতে ভোগেন, অর্থাৎ শিশুটি কাছের জিনিস ঝাপসা দেখেন কিন্তু দূরের জিনিস পরিষ্কার দেখেন, কারণ ওই সময় শিশুর অক্ষিগোলক ছোট থাকে, যার কারণে ফোকাস পয়েন্ট রেটিনার পিছনে পড়ে। বয়স বাড়ার সাথে সাথে শিশুর অক্ষিগোলকের শেপের পরিবর্তন হয় এবং এক সময় ফোকাস পয়েন্ট রেটিনাতে পড়ে, তখন অক্ষিগোলকের শেপের পরিবর্তন থেমে যায়। এবং যদি কোনো কারণে এই অক্ষিগোলকের শেপের পরিবর্তন না থামে তখন ফলাফল যেটা দাঁড়ায় ফোকাস পয়েন্ট রেটিনার সামনে পড়বে, তখন সেটা মায়োপিয়া। এছাড়াও আমাদের কর্নিয়া এবং লেন্সের বিভিন্ন কন্ডিশনের কারণেও মায়োপিয়া হতে পারে। এখন মায়োপিয়া হলে আমাদের করণীয় কি, বা মায়োপিয়া কাদের হয়? গবেষণায় দেখা যায় মায়োপিয়া সাধারণত জেনেটিক কারণেও হতে পারে, অর্থাৎ বাবা মায়ের যদি একজনের মায়োপিয়া থাকে তাহলে তার সন্তানদের 2 গুণ হওয়ার মায়োপিয়া 2 গুণ হওয়ার সম্ভাবনা থাকে। যদি পিতামাতা দুজনেরই মায়োপিয়া থাকে তাহলে তার সন্তানদের 5 গুণ মায়োপিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যারা ইনডোর ওয়ার্ক করে, যেমন পড়াশোনা, লেখাপড়া, লেখালেখি, মোবাইল দেখা, কাছ থেকে টেলিভিশন, কম্পিউটার, এই সমস্ত জিনিস দেখা, তখন আমাদের চোখের একটা পরিবর্তন আসে। আমরা যখন কাছের জিনিস দেখি তখন আমাদের লেন্স মোটা হয়ে যায়, আর যখন দূরের জিনিস দেখি আমাদের চোখের লেন্স চিকন হয়ে যায়। এখন অনেকক্ষণ যদি আমরা কাছের জিনিস দেখি তখন আমাদের চোখের লেন্সের শেপের পরিবর্তনটা দুর্বল হয়ে যায়, যার ফলাফল হয় মায়োপিয়া। এছাড়াও এই গবেষণায় দেখা যায় সূর্যের আলোর উপস্থিতি মায়োপিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2020 সালের একটা থিসিস সামনে আসছে, যেটাতে একটা পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে সূর্যের আলো যে মায়োপিয়ার সাথে সম্পর্ক তা প্রমাণ করা গেল। কিছু সংখ্যক মুরগির বাচ্চাকে তাদের চোখে এক প্রকারের লেন্স পরানো হয় এবং কিছু সংখ্যক মুরগির বাচ্চাকে একটা রুমে রাখা হয় যেখানে সূর্যের আলো অনুপস্থিত। দেখা যায় এই মুরগির বাচ্চাগুলো অতি দ্রুত মায়োপিয়াতে আক্রান্ত হয়ে যায়, এবং আরও কিছু সংখ্যক মুরগির বাচ্চাকে রৌদ্রের আলোতে রাখা হয় এবং দেখা যায় এই মুরগির বাচ্চাগুলো মায়োপিয়াতে আক্রান্ত হতে অনেক সময় লেগে যায়। এতে প্রমাণ হয় যে সূর্যের আলোর অনুপস্থিতির কারণেও মায়োপিয়া হতে পারে। দেখা যায় আমাদের শহরের ছেলেরা এবং মেয়েরা মায়োপিয়াতে বেশি আক্রান্ত হচ্ছে, কারণ শহরের ছেলে মেয়েরা সূর্যের আলোর উপস্থিতিতে কম থাকে। তাই আমাদের করণীয় হচ্ছে, জেনেটিক কারণে যদি আমাদের মায়োপিয়া হয় তাহলে আমাদেরকে সঠিক চিকিৎসা নেওয়া দরকার। আর যদি আমাদের ইনডোর
ইনডোর ওয়ার্কের কারণে যে মায়োপিয়াগুলো হয়, এতে আমাদের সতর্কতা অনুসারে আমাদের কাজ করা দরকার। আমরা যখন কাছ থেকে কোনো জিনিস বস্তু দেখব বা পড়বো বা কাজ করব, তখন মিনিমাম 1.5 থেকে 2 ফিট দূরত্ব বজায় রাখবো এবং আমরা কিছুক্ষণ পরপর চোখকে রেস্ট দেব। দূরের জিনিস দেখব, 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে তাকাবো এবং আমরা সূর্যের আলোর উপস্থিতিতে থাকব। আমাদের বাচ্চাদের, ছেলে মেয়েদের প্রতিদিন কিছু সময় সূর্যের আলোর উপস্থিতিতে রাখবো। যদি আমরা নিয়ম মেনে চলি, তাহলে বর্তমানে যে হারে মায়োপিয়া বাড়ছে তা থেকে আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ সকলকে।